পাকিস্তানি পাসপোর্টের একটি বাক্য বহু বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির সারসংক্ষেপ হিসেবে কাজ করেছে। ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ। কূটনৈতিক নথির পাতায় লেখা এই সংক্ষিপ্ত বাক্যটি এখন আবার আলোচনায়, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক মধ্যপ্রাচ্যের স্বপ্ন দেখছেন যেখানে পাকিস্তান, সৌদি আরব, কাতার ও তুরস্ক একসঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখবে। কিন্তু ইসলামাবাদের উত্তর এখনও সেই পুরনো না। সম্প্রতি ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার সঙ্গে আব্রাহাম চুক্তির সম্প্রসারণকে যুক্ত করেছেন। তাঁর দাবি, সৌদি আরব ও কাতার আগে স্বাক্ষর করবে, তারপর অন্য মুসলিম দেশগুলো এই পথে হাঁটবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পর ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে ইসলামাবাদ না বলতে সময় নেয় না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্ট ভাষায় বলেন, এমন কোনো উদ্যোগ তাদের নেই এবং পাকিস্তান এমন কোনো ব্যবস্থার অংশ হতে পারে না যা তার মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। আসলে পাকিস্তানের জন্য ইসরায়েল প্রশ্নটি কেবল কূটনীতির বিষয় নয়, এটি পরিচয়, রাজনীতি ও জনমতের প্রশ্ন। রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই দেশটি বলে আসছে 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মতে পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। এখানে ধর্মভিত্তিক দল, সংসদ, নাগরিক সমাজ, গণমাধ্যম ও জনমত সবাই পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলে। কোনো সরকার যদি হঠাৎ ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে সেটি রাজনৈতিক ঝড় ডেকে আনতে পারে। এর সঙ্গে জড়িয়ে আছে কাশ্মীর প্রশ্ন। বহু বছর ধরে পাকিস্তান ফিলিস্তিন ও কাশ্মীরকে একই ধরনের আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম হিসেবেই তুলে ধরেছে। ফলে ফিলিস্তিন ইস্যুতে অবস্থান বদলালে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক যুক্তিও দুর্বল হয়ে পড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বললেও বাস্তবে রিয়াদের অবস্থান ইসলামাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক সহায়তা, বিনিয়োগ, শ্রমবাজার ও প্রতিরক্ষা সহযোগিতার কারণে সৌদি আরবের সিদ্ধান্ত পাকিস্তানে বড় প্রভাব ফেলে। তাছাড়া গাজার যুদ্ধ সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে। 2023 সালের পর পাকিস্তানে ফিলিস্তিনপন্থী জনমত আরও শক্তিশালী হয়েছে। গ্যালাপ পাকিস্তানের জরিপ বলছে 91% পাকিস্তানি ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল আর মাত্র 2% ইসরায়েলের প্রতি। ফলে ট্রাম্পের আহ্বান, ওয়াশিংটনের চাপ কিংবা আব্রাহাম চুক্তির নতুন সংস্করণ সব কিছুর মাঝেও পাকিস্তানের অবস্থান আপাতত অপরিবর্তিত। 7 দশকেরও বেশি সময় ধরে টিকে থাকা এই রেড লাইন এখনও অক্ষত। প্রশ্নটা তাই এখন কবে নয়, বরং আদৌ কখনো পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে কিনা।